আমি শুধু সামান্য মৃন্ময় পাত্র যেখানে তুমি তোমার মহিমাকে প্রকাশ করো প্রভু। ধন্যবাদ দিই, সকল আরাধনা মহিমা তোমায় দিই, কারণ তুমি যোগ্য। যিশুর নামেতে প্রার্থনাকে চাই, আমেন আমেন। কতজন আমরা ঈশ্বরের উপস্থিতিতে আনন্দিত আছি? ঈশ্বরের উপস্থিতি, বাক্যে বলে যেখানে ঈশ্বরের উপস্থিতি সেখানে আনন্দে পরিপূর্ণ। There is a joy, fullness of joy in the presence of the Lord. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah. আপনার কাছে আপনার হাতে একটা মূল্যবান খাজানা আছে। You have a big treasure in your hand. আর সেটা হলো এই বইটা। This is this book. কারণ আপনি হয়তো এই জগতে কোনো বিষয়কে নিয়ে, কোনো জগতের বিষয়কে আপনার খাজানা বানাতে চান। Maybe you want something else to be your treasure. আপনার বাড়ি, Maybe it is your home. আপনার সম্পত্তি, Maybe it's your all the money. আপনার গাড়ি, Maybe it's your car. আপনার সেই সময় যা আপনার স্বপ্নকে পূরণ করার জন্য, Maybe it's your time that you are taking to complete a dream. কিন্তু But এগুলো সব অসার। this will all go in vain. কারণ উপদেশক এইভাবে বলে এই সমস্ত কিছুই অসার। Because the Bible says that everything will go in vain. কারণ যদি ঈশ্বর সমস্ত কিছুর মধ্যে আমাদের সাথে না থাকে তাহলে সেটা অসার। If God is not there, everything with us, everything will go in vain. কারণ এই সমস্ত কিছু ক্ষণিকের মাত্র, And all this is just for some time. কিন্তু এই বইটা যেটা অনন্তকালীন, For all the time. কারণ এই বইটা আপনার অতীতকে পরিবর্তন করে, Because this can change your past. এটা আপনার বর্তমানকে চালাতে সাহায্য করে, This can change your present. এটা আপনার ভবিষ্যৎকে গ্লোরিয়াস করে। And this can make your future glorious. বিশ্বাসী বাক্য বিনা মৃত। And without the word of God, believer is nothing. তার জন্য বাক্য আপনার মূল ধন। That's why the Bible is your main treasure. হালেলুয়া, হালেলুয়া, প্রেজ গড। ঈশ্বরের মহিমা হোক। আজকে আমি যে বিষয় আপনাদেরকে আজকে বলতে চাইবো, ঈশ্বর আমার হৃদয়ে যে বিষয়কে দিয়েছে, And what God has put in my heart today, সেটা হলো ঈশ্বর আপনার জন্য এক উত্তম পরিকল্পনাকে করে রেখেছে। it is about what God has in for you. আর এই পরিকল্পনাটা শুধুমাত্র এখনই হঠাৎ করে দেয়নি এমন না, হঠাৎ করে দেয়নি এমন না। And this is not something that God has suddenly planned. এটা পূর্ব থেকে, প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু পরিকল্পনা তিনি করে রেখেছেন। এই ঘরে যতজন বসে আছে, And everyone in this room, God has created something for them beforehand, for the beginning to the end. কারণ আমি আপনাকে আজকে এই সময় আপনার যে ঈশ্বরের যে পরিকল্পনা আছে সেটার একটা বড় পুরো একটা সেই ইমেজকে আমি দেখাতে চাই। And today I want to show you what God has in for you, and I want to show you a big image of it. কারণ ঈশ্বর কোনো কিছুকে আপনার জীবনে এমনি করে দেয়নি, বা কোনো কিছুকে আপনার জীবনে এমনি হচ্ছে না, কিন্তু আলটিমেটলি সেই এন্ড পয়েন্টে গিয়ে তিনি তার প্ল্যানকে শেষ করবে। Nothing in your life is just happening for
God has something planned for you. কারণ ঈশ্বর যিনি God is a faithful beginner and finisher of his plan. আর ঈশ্বর তিনি তার পরিকল্পনার একজন বিশ্বস্ত সূচনাকারী এবং সমাপ্তকারী। হালেলুয়া। হালেলুয়া। আর তার শুরুতে আপনি ছিলেন আর শেষেও আপনিই আছেন, কারণ তিনি হাত ধরে আছেন। He was with you, and in the end also he will be with you. He is holding your hands. হালেলুয়া। নিরাশা হওয়ার কোনো জায়গা নেই। There is no place for sorrow. হতে পারে আমরা মানসিক রূপে বা মানসিক রূপে নিরাশা হই, এটা হওয়ার কথা, কারণ আমরা জগতে আছি। Sometimes as we are human, we feel very sad, we feel tiring. কিন্তু ঈশ্বর যিনি হাত ধরেছেন শুরুতে, শেষও তিনিই করবেন। God who has hold our hand, from the beginning he will make it to the end. হালেলুয়া। আজকে আপনাকে যেটা আমার সাথে করতে হবে, And what you have to do with me, সেটা হলো আমি যে যে পথের মধ্যে দিয়ে যাব, and through the Bible verse through which I will be going, আমার সাথে আপনাকেও করতে হবে। you have to read it with me. কারণ যখন আপনি পড়েন, Because when you read, তখন আপনি শোনেন, then you hear it. আর যখন আপনি শোনেন And when you hear it, আর সেটা বিশ্বাস রূপে হৃদয়ে জন্ম নেয়, and it starts as a faith in your heart. আর তখন আপনি এক আশাকে নিয়ে এখান থেকে বাড়ি যাবেন। And then you can get a hope in your heart and you will take it with you to your home. হালেলুয়া। ঈশ্বর একজন পরিকল্পনাকারী ঈশ্বর, And God is a good planner. আর ঈশ্বর কোনো কিছু ঈশ্বরের পরিকল্পনার বাইরে হয় না। And nothing happening here is beyond His planning. তার সৃষ্টি, His creation, প্রত্যেকটা ঘটনায় পৃথিবীর, and everything that is being in this earth, সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণকারী He has control over everything. এবং সমস্ত কিছুর পরিকল্পনাকারী একমাত্র ঈশ্বর। And He's the planner of everything. He is God. কোনো কিছুই হঠাৎ হয় না, And nothing happens just like this. আর তেমন ভাবে ঈশ্বর আপনার জন্য একটা উত্তম গ্লোরিয়াস পরিকল্পনাকে রেখেছে। And God has something gloriously planned for you. আর এটা হতে পারে আপনি আপনার জন্য কোনো স্বপ্নকে রেখেছেন, And maybe it's a dream that you have for yourself. আর হতে পারে কোনো সেই অনেক বড় পরিকল্পনাকে রেখেছেন যে আপনি এটা করব, এটা অ্যাচিভ করব, এটা পাবো এবং আমি এটা করব। আপনিও হয়তো পরিকল্পনা করেছেন, Maybe you have planned for your life that I will do these things, I'll achieve these কিন্তু things. আলটিমেটলি ঈশ্বরের পরিকল্পনাই আপনার জীবনে সিদ্ধ হবে। Ultimately, God's plan will occur in your life. হতে পারে আপনার পরিকল্পনা কিছুটা আপনি করতে পারেন, Maybe you can achieve some part of your dream. হতে পারে অনেকটা আপনি করতে পারেন, Maybe you can achieve more part of your dream. কিন্তু যখন ঈশ্বর সেটা করে পূর্ণতা করে, হালেলুয়া, God puts in action, He will complete it. হালেলুয়া। আসলে আমরা প্রত্যেকে খুলি, আমি এটা স্ক্রিন দেখাতে বলবো কারণ সুবিধা হবে আপনার কাছে। রোমিও 8:28 থেকে 30 পদ। And Romans 8:28, we'll open it together. হালেলুয়া। ওকে, আমরা কি বলেছিলাম যে আমার সাথে সহযোগিতা করতে হবে, পড়তে হবে। ওকে, আমি যখন পড়বো আমার সাথে আপনিও পড়বেন। আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। নেক্সট ভার্স। কারণ তিনি পূর্বে জানিলেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তি অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণ করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথম জাত হন। নেক্সট ভার্স। আর তিনি যাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন তাহাদিগকে আহ্বানও করিলেন, আর যাহাদিগকে আহ্বান করিলেন তাহাদিগকে তিনি ধার্মিক গণিত করিলেন, আর যাহাদিগকে ধার্মিক গণিত করিলেন তাহাদিগকে প্রতিমান্বিত করিলেন। নেক্সট। ওকে, যাদেরকে ঈশ্বর, এটা কোনো হঠাৎ হয়ে যাওয়া ঘটনা না। This is not a thing that has occurred suddenly. আপনি এখানে বসে আছেন, এটা কোনো হঠাৎ আপনার মনে চলে আসা কোনো ঘটনা না। And you're sitting here, this is not something that has occurred suddenly.
কিন্তু এটা ঈশ্বর আপনাকে হৃদয়ের মধ্যে পরিকল্পনা ভিত্তিতে ডেকে এখানে বসিয়ে আপনাকে তার সন্তান বানিয়েছে। But this is that God has called you, as He has made you His son, and He has called you in this place. হালেলুয়া। আর এটা যখন আপনি জানতেনও না, And when you didn't know about it, কিন্তু ঈশ্বর আপনাকে ব্যক্তিগতভাবে তখন থেকে জানেন। but God knows you from that time. যখন আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন, When you were in your mother's womb, তখন তিনি আপনাকে জানেন। He knew you from that time. আপনাকে তিনি এই জগতে সৃষ্টির পূর্ব থেকে জানেন। And He knows you from the beginning of this earth. কারণ তিনি যা ছিলেন আজকেও, তা বর্তমানে, যা তিনি পূর্বে ছিলেন তা বর্তমানে, তা ভবিষ্যতে তিনি একই ঈশ্বর। And God is what He was in the past, He is now in the present, and He will be the same God in the future. ইফিসীয় 1:4 এভাবে আমাদেরকে বলে, In Ephesians chapter 1 verse 4, if you see, কারণ তিনি জগৎ পতনের পূর্বে, কারণ তিনি জগৎ পতনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। এটা আপনার পরিকল্পনা না যে যীশু খ্রিস্টকে আপনি উদ্ধারকর্তা বলে মানবেন। this is not something that you have decided that you will accept Lord Jesus as your Savior. কিন্তু ঈশ্বর আপনাকে ডেকেছেন যেন আপনি তাকে মানেন আর বিশ্বাস করে উদ্ধার পান। But this is what God has called you for, that you will believe in Him and you will accept Him. আর তার প্ল্যান যেটা তিনি শুরু করেছেন, তিনি প্রতিমান্বিত করবেন, অর্থাৎ সেই গ্লোরিয়াসকেও তিনি করবেন। But this is what He has planned, He will prove it in front of you. আর এটা আজকে শুরু হয়ে যায়নি, আপনি যেদিন থেকে বিশ্বাস করছেন সেদিন থেকে শুরু হয়নি। And this has not started when you started believing, but it has started from the very beginning. এটা শুরু হয়েছিল আব্রাহাম থেকে। And this started from Abraham. আমরা দেখতে পারবো সেই আদি পুস্তক 12:1। And when we see Genesis chapter 12 verse 1, আদি পুস্তক তার 12:1 এবং 3 পদ। আদি পুস্তক 12:1 পদে বলে যে সদাপ্রভু আব্রাহামকে কইলেন, আই থিংক ভার্স 2 and 3, হ্যাঁ, আব্রাহাম, অর্থাৎ ঈশ্বর আব্রাহামকে বলছে, আমি তোমা হইতে মহাজাতি উৎপন্ন করিব, গুড, এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। এবং তিন পদের শেষ লাইনটা, যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব, যে কেউ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব। And the last line is for, এটা আমাদের জন্য বলে, and this last line says about us. তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। All the families of this earth shall be blessed. আর এটা ঈশ্বর আপনার জন্য পরিকল্পনা সেদিন করেছিল যেদিন আপনি ঈশ্বরকে জানতেন না, আব্রাহাম ঈশ্বরকে জানতেন না, কিন্তু আব্রাহামের ঈশ্বর আব্রাহামের আগে, এবং তিনি আমাকে আপনাকে সকলকে জানেন। হালেলুয়া। This did not happen on the day that you believed. This did not happen on the day that Abraham believed, but it happened before Abraham even knew about God. হালেলুয়া। যাকে তিনি ডাকেন তার সাথে তিনি থাকেন। হালেলুয়া। And to whom He has called, He will be with him. আমেন। কারণ তিনি বিশ্বস্ত সূচনাকারী এবং সমাপ্তকারী। And He is a faithful beginner and a faithful finisher. হালেলুয়া। সেদিন আব্রাহামকে ঈশ্বর বলেছিল যে আমি তোমাকে মনোনীত করছি, And on that day, God told Abraham that I choose you, আর সেদিন তোমাকে মনোনীত দ্বারা আমি তোমার থেকে তাই বড় জাতি উৎপন্ন করবে, তাকে আশীর্বাদ তো করবই, and from you I will bless the nation that comes from you. এবং তার সাথে সাথে জগতে যত জাতি আছে, যত লোক আছে, যাদেরকে আমি বেছে রেখেছি, তাদেরকেও আশীর্বাদ করব। And I will bless all those who I have chosen. হালেলুয়া। আপনি পরিকল্পনার বাইরের লোক না, You are not someone from outside the plan, আপনি পরিকল্পনার মধ্যে থাকা লোক। and you are someone from inside the plan. কিন্তু এই জাতিকে
এই জাতির সম্বন্ধেও তিনি সেই আদি পুস্তক 15:13-তে এইভাবে কিছু বলছেন তার সাথে। And when he is choosing this nation, he is saying something more about it. Genesis 15:13, if we see. তিনি এই জাতিকে তো মনোনীত করছেন, কিন্তু এই জাতির সাথে কি কি হবে সেটাও আব্রাহামকে তিনি বলে দিচ্ছেন। And he is choosing this nation, but with it he is saying what will occur with the people of this nation. তখন তিনি আব্রাহামকে কইলেন, নিশ্চয় জানিও তোমার সন্তানগণ পরদেশে প্রবাসী থাকিবে, বিদেশী লোকদের দাসকর্ম করিবে, লোকে তাহাদিগকে দুঃখ দিবে 400 বৎসর পর্যন্ত। আবার তাহারা যে জাতির দাস হইবে আমি তাহার বিচার করিব, তৎপরে তাহারা যথেষ্ট সম্পত্তি লইয়া বাহিরে হইবে। ঈশ্বর পরিস্থিতিকে সেই জাতিকে মনোনীত করছে, God is choosing the nation, কিন্তু এই জাতিকে বন্দী দশার মধ্যে সে যাবে সেটাও বলছে। but he is also saying that they will go through a point where they will be slaves. কিন্তু তাকে সেই বিষয়কে তিনি অ্যালাউ করছেন সেখানে, God is allowing it to occur কারণ তিনি নিজের মহিমাকে সেই বিচার সেই জাতিরকেও প্রকাশ করবেন, নিজের জাতিকেও প্রকাশ করতে চান। because he wants to show his glory to those nations and to his own nation also. কারণ তিনি সার্বভৌমত্ব, নিয়ন্ত্রণকারী, সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, পরাক্রমী ঈশ্বর। He is the God who has all the knowledges, he has all the powers, he has all the wisdom in him. কারণ তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো। And he knows what is good for us. কখনো কখনো আমরা ভাবি, প্রভু আমাকে বেস্ট দাও তুমি। And sometimes we think God give us the best thing. হ্যাঁ, ঈশ্বর বেস্ট দেয়, Yes, God will give you the best. ঈশ্বর বেস্ট করে, God gives you the best. কিন্তু ঈশ্বর তার সাথেও কিছু বিষয়কে অ্যালাউ করে যাতে তিনি ওই ব্যথার মধ্যেও তিনি তার মহিমাকে যেন দেখাতে পারে। But God also allows some temptation, some problems in those situations so that he can show you his glory. হালেলুয়া। এখন প্রশ্ন হলো, যে জাতিকে তিনি মনোনীত করলেন, And the question now is the nation that he has chosen, সেই জাতিকে কি সত্যি তিনি উদ্ধার করবে, will he save the nation? নাকি এটা শুধুমাত্র একটা সামান্য প্রতিশ্রুতি যে এটা বলার কথা ছিল, একটা আশ্বাস দেওয়া ছিল, তাই আমি বলে দিলাম? Or is it something that he has given just a hope to the nation? না, হি ইজ আ ফেইথফুল গড। আর তিনি একজন বিশ্বস্ত ঈশ্বর। তিনি বিশ্বস্ত ঈশ্বর। He is a faithful God. তিনি যখন যেটা বলেন And what he says, তিনি সেটা করেন। he will do it. যদি সেখানে কত বড় বড় অবস্ট্রাগল তৈরি হোক, And so many obstructions can come, তিনি অবস্ট্রাগলকে হয়তো বলবেন না দূরে যাও, and he will say the obstacles to go away. কিন্তু অবস্ট্রাগলের মধ্যে তিনি রাস্তাকে করবেন, And he will also make a path between the obstacles. কারণ তিনি বলেছেন তিনি করবে। Because he has said he will do it. আজকে এই লাইনটাকে আপনি নিয়ে যান বাড়িতে। And today you take this line with you to your homes. তিনি যখন বলেছেন When he has said he will, তিনি করবে। he will definitely do it. কি আছে সামনে What you have in your front, কোনো ব্যাপার না, it doesn't matter. তিনি তার মধ্যে রাস্তাকে করবে, He will make a path between them. তিনি তার সামর্থ্যকে সেখানে দেখাবে, He will show his power. এবং তিনি সেটাকে শেষও করবেন তার পরিকল্পনাকে। Finish it with his power. আপনি পরিকল্পনার মধ্যে থাকা লোক, And you are someone from inside the plan. আপনি পরিকল্পনার বাইরের লোক নয়। You're not outside the plan. আর এটা কেন হচ্ছিল জানি? And you know why these things are occurring? কারণ আমরা এটা এরকম দেখায় যে আমরা যখন পাপে ছিলাম, বন্দী দশায় ছিলাম, ঈশ্বর আমাদেরকে ডেকেছে, তার পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন এবং তিনি শেষ করবেন। ওই জাতির মধ্যে দিয়েও তিনি এটা দেখাচ্ছিলেন যে আমি তোমাদেরকে বন্দী দশায় হয়তো অ্যালাউ করেছি, বন্দী দশা থেকে বার করব এবং তোমাকে সে প্রতিজ্ঞা দেশে নিয়ে যাব। এটা পরিকল্পনা ছিল ঈশ্বরের। And when we were still sinner, we were still in the world, he allowed these problems to show us that he's a glorious God, that he can protect us, he can give us freedom from all those bondages. ইব্রিয়রা 10:1 এইভাবে আমাদেরকে বলে, And Hebrew chapter 10 verse 1 says like this. ইব্রিয়রা 10:1, Hebrew chapter 10 verse 1.
ওকে, কারণ ব্যবস্থা উত্তম বিষয়ের ছায়া বিশিষ্ট। কারণ ব্যবস্থা উত্তম বিষয়ের ছায়া বিশিষ্ট। For the law having the shadow of good things to come, তাহা সেই সকল বিষয়ের অবিকল মূর্তি নহে, and not the very image of the things. সেগুলো এর জন্য হচ্ছিল কারণ তিনি দেখাতে চান যে তিনি সেদিনও বিশ্বস্ত, আজকেও বিশ্বস্ত, ভবিষ্যতেও তিনি বিশ্বস্ত। He wants to show you that He's faithful from the very beginning. He's faithful now, and He will be faithful in the coming days. আর এই যে ঘটনাগুলো হচ্ছিল সেই এই সময়, আর তারা যে এই বন্দী দশে যাবে, ঈশ্বর জানা সত্ত্বেও তাদেরকে বলছে তোমরা মিশরে যাও। God knew that they will get into bondages, they will lose their freedom, but still He's saying them to go to Mishor. Egypt. আদি পুস্তকটা 46 অধ্যায়ের বাক্যটাকে আমরা দিব Genesis 46. 46, 3 and 4। verse 3 and 4. তখন তিনি কহিলেন, আমি ঈশ্বর, তোমার পিতার ঈশ্বর, তুমি মিশরে যাইতে ভয় করিও না, কেননা আমি সেই স্থানে তোমাকে বৃহৎ জাতি করিব। আমি তোমার সঙ্গে মিশরে যাইব এবং আমি তথা হইতে তোমাকে ফিরাইয়া আনিব। হালেলুয়া। তিনি বলছেন যে হ্যাঁ এগুলো হবে, কিন্তু ওখানে বললেই তোমরা হবা, কিন্তু আমি বলছি তোমরা যাও, কারণ আমার মহিমা অপেক্ষা করছে তোমার জন্য। And He is saying that I know that these things will occur to you, you will get into bondages, but I will show you my glory. কারণ তিনি পরিকল্পনা করেছেন, Because He has planned. তিনি শুরু করেছেন। He has started. আব্রাহাম শুরু করেনি, Abraham didn't start. আমরা শুরু করিনি, We didn't start. কিন্তু তিনি শুরু করেছেন But God had started. আর তিনি শেষ করবেন। And He will finish it. হালেলুয়া। আর যখন আব্রাহামকে এই কথা বললো, And when these things were told to Abraham, আর তারা গেল সেখানে। and they went there. এক্সোডাস 1:1। ইসরায়েল পুত্রগণ যাহারা মিশর দেশে গিয়াছিলেন সপরিবারে যাকবের সহিত গিয়াছিলেন। Now these are 1:1। now these are the names of the children of Israel which came into Egypt. তারা সপরিবারে লোকেদের সাথে গিয়েছিল, And they took their family with them. আর 1:7 এক্সোডাস 1:7 বলে যে আর ইসরায়েল সন্তানেরা ফলবন্ত, অতি বুদ্ধিষ্ণু, বহু বংশ হইয়া উঠিল ও অতিশয় প্রবল হইল, এবং তাহলে তারা দেশ পরিপূর্ণ হলে যা ঈশ্বর বলে তা তিনি করেন। যদি বলেন যে হ্যাঁ আমি তোমাকে মনোনীত করেছি, হ্যাঁ আমি তোমার সাথে থাকবো, হ্যাঁ আমি তোমার সাথে শেষ করব, তিনি করবেন। তিনি বলেছিলেন আমি করব, আর তিনি 1:7 এসে যাত্রা পুস্তক 1 এর সাথে তা তিনি করেছেন। তিনি বহু জাতি করেছেন, অনেক লোক বৃদ্ধি করেছেন সেখানে। হালেলুয়া। What God has said, He has done it. He said that you will be fruitful, you will increase abundantly, and He did it for them. He had proved that He can do it. কারণ তিনি বলেছেন। Because He had said যদি it. তিনি আপনার জীবনে কিছু বলেন, And when He says something in your life, যদি আপনার জন্য কিছু করেন, চিন্তা করেন যেটা আমি করব, and when you think that He will do something, তিনি করবেন। when He says He will do it, He will do it for কারণ you. তার গুণের মধ্যে বিশ্বাসযোগ্যতা রয়েছে। Because He is a faithful God. তিনি কোনোদিনও ছাড়বেন না, He will never leave you. তিনি কোনোদিনও ত্যাগ করবেন না, He will not forsake you. তিনি শেষ পর্যন্ত নিয়েও যাবেন। He will take you to the end of end. যদি শয়তান আপনাকে এসে বলে কানের কাছে এসে And if devil comes and says something to you in your ears, যে ও হবে না, ছেড়ে দিয়েছে, সমস্যা আছে না, ছেড়ে দিয়েছে, আচ্ছা চল, oh, you have problems, He will not do it anymore. He will not answer you. Oh, go away, go away. এই খাজানাটাকে নিয়ে দাঁড়ান সেখানে। You stand with this treasure in your hand. তিনি বলেছেন, He has said it. তিনি করবেন, He will do it. তিনি শেষও করবেন। And He will finish it. কেউ আমার পরিকল্পনাকে আলাদা করতে পারবে না, কারণ আমি বিশ্বাস ও ঈশ্বরের উপর বিশ্বাস করেছি। No one can destroy His plans, the God in whom I have believed.
তিনি বলেছেন যে হ্যাঁ তোমাকে বন্দী দশায় যেতে হবে। And he has said, yes, you have to go in bondage. ইসরায়েল লোকেদেরকে বলছে যে হ্যাঁ বন্দী দশায় তোমাকে থাকতে হবে, পরজাতি সেই বিদেশি লোকেরা তোমার উপর সেই বন্দী দশায় তোমাকে ফেলবে। And he has said that, yes, Israel, other nations will rule upon you. আর সেটাও হয়েছে, And it had occurred কারণ তিনি বলেছেন। because he had said it. আপনার অতীতকে মুছার ক্ষমতা এই বইয়েতে আছে, তিনি বলেছেন। And he has said that to know your past, it's there in this book. যেটাকে তিনি মুছে ফেলতে চান। He wants to remove your past. তিনি বর্তমানে একটা নতুন বিষয়কে দিতে চান He wants to give you something new in this present. এবং ফিউচারে সেটাকে গ্লোরিয়াস করতে চান, And he wants to make things glorious in the কারণ future. তিনি বলেছে, Because he has said it. কারণ তিনি বলেছে। Because he has said it. শয়তান বলবে আমি বলেছি, The devil will say that I have said it. আর আপনি বলবেন তিনি বলেছে। And you will say that God has said it. শয়তান বলবে আমি বলেছি, The devil will say I have said something. আপনি বলেন তিনি বলেছে। You say God has said something. পুরো নিয়ন্ত্রণ তার হাতে। And everything is in his hands. তিনি বলেছেন, He has said তিনি করবে। he will do it. আমি দেখতে পাই না, I cannot see it, বাট তিনি করবে, he will still do it. কারণ তিনি বলেছে। Because he has said it. হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তিনি বলেছেন বন্দী হবে। He has said that they will go in bondages. আর হ্যাঁ, সেখানে একটা দুষ্ট মিশর রাজা উঠলো। And there arise a bad Egyptian king. আমরা যদি নেক্সট ভার্স গুলো যাই, হ্যাঁ। পরে মিশরের উপরে এক নতুন রাজা উঠিলেন, তিনি যোসেফকে জানিতেন না। নেক্সট, তিনি আপন প্রজাদিগকে কহিলেন, দেখো আমাদের অপেক্ষা ইসরায়েল সন্তানদের জাতি বহু সংখ্যক ও বলবান। আইসো আমরা তাহাদের সহিত বিবেচনা পূর্বক ব্যবহার করি, পাছে তাহারা বাড়িয়া ওঠে এবং যুদ্ধ উপস্থিত হইলে তাহারা শত্রু পক্ষে যোগ দিয়া আমাদের সহিত যুদ্ধ করে এবং এ দেশ হইতে প্রস্থান করে। অতএব তাহারা ভার বহন দ্বারা উহাদিগকে দুঃখ দেবার জন্য উহাদের উপরে কার্যসাধক দিগকে নিযুক্ত করিলেন, আর উহারা পৌরণের নিমিত্ত ভান্ডারের উপর প্রীতম ও রামিশেষ গাঁথিল। দুষ্ট রাজার সময় যখন আসলো, When the time of the bad king had come, wicked king had come, তিনি তার সময়ে কাজ করছেন, he was working at that time. কিন্তু বিহাইন্ড এ ঈশ্বর পুরো স্টোরিকে দেখছেন। But হালেলুয়া। God is watching over the কারণ story. তিনি পিছন থেকে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন, Because he was controlling everything from the কারণ back. তিনি জানেন যেটা আমি শুরু করেছি আমি শেষ করব, Because he knows that what I have started, I will finish it. কারণ তিনি বিশ্বাসযোগ্য। Because he's a faithful God. হালেলুয়া। আর সেটাই তারা করা শুরু করলো সেখানে। And that they started doing it there. তারা ভাবলো And they started thinking, এবার ইসরায়েলকে ভালো জব্দ করবো। now we will take over Israel. ইচ্ছা মতো চলাবো, And we will rule as how we can. ইচ্ছা মতো যন্ত্রণা দিব, We will give them we will torture them as much as we ইচ্ছা can. মতো কষ্ট দিব, We will give them pain as much as we can. কারণ তারা জানতোই না ইসরায়েল জাতির ঈশ্বর কে। Because they didn't knew who was the God of Israel. কারণ একজন তিনি যদি অ্যালাউ না করে, কার বাবার ক্ষমতা আছে আমাকে স্পর্শ করা? And if he doesn't allow, who can touch me? শয়তান বলে আমি তোকে ধরবো। And devil says that I will come and hold you. বলুন আমার বাবা দেখছে, চাপ দিবে ধরে এক থাপ্পড়। And you say that my father is watching, he will give you. Give you slap. He will give you a slap. Because he is faithful. Because God is faithful. তিনি আমার সাথে আছে। Because he is with us. তিনি যাকে বেছে দেন যে আমি তাকে শেষ পর্যন্ত নিয়ে যাবো, সে যদি দূরেও পালায় তাকে আবার সেই একটা মেষের মতো ধরবে, নিয়ে আসবে, বসাবে, চলাবে এবং ভবিষ্যৎকে গ্লোরিয়াস করবে। He will go like a shepherd. He will hold him. They will bring him back to his plan. কারণ আমার ঈশ্বর বিশ্বাসযোগ্য। Because my God is faithful. ইসরায়েলের ঈশ্বর বিশ্বাসযোগ্য। The God of Israel is faithful. আমার বাবা আমাকে ছাড়বে না, ত্যাগ করবে না, আমার পরিবার আমাকে ছাড়বে, আমার লোকজন আমাকে ছাড়বে,
who is in heaven, he will come, he will be with me. তিনি ইসরায়েলকে অ্যালাউ করলেন ওই সমস্যার মধ্যে দিয়ে, And he allowed Israel to go through those situations. কারণ মহিমা অপেক্ষা করছে, Because the glory was waiting. পরাক্রম অপেক্ষা করছে। Because the power was waiting. ইসরায়েল যা কোনোদিনও দেখেনি, What Israel had never seen, অব্রাহাম যা দেখেনি, what Abraham had never seen, সেই যাকব যা দেখেনি, যাকব, what Jacob had never seen, যোসেফ যা দেখেনি, what Joseph had never seen, সেই লাখ লাখ ইসরায়েল দেখবে যে সমুদ্র দুভাগ হয়ে গেছে। the acts of Israel will see that the sea had parted. কারণ তিনি শেষ করবে, Because he will finish it. তিনি নিস্তার দিবে, He will give rest. কারণ তিনি বলেছে। Because he has said সমস্ত কিছুর মধ্যে তিনিই বলেছে। it. In everything God has said it. কারণ এর জন্য বলি এই বইটা আমার জন্য খাজানা, And for that reason this book is a treasure. এই বইটা আপনার জন্য খাজানা, And this book is a treasure for you. কারণ তিনি বলেছে। Because he has said it. কোন লোক বলেনি, No man has said it. লোকেদের দ্বারা তিনি বলেছে, He has said it through men. কারণ তিনি বলেছে। Because he has said it. কারণ তিনি যখন পরিকল্পনা করেন, And when he plans something, তিনি সেটার সাথে মহিমাকেও রাখেন। and he keeps glory with it. হালেলুয়া। আর তাই হলো, আর সেটাই হলো ইসরায়েল লোকেদের সাথে। আমরা যদি That thing occurred with Israel. আমরা যদি এক্সোডাস 2:24 and 25 কে আমরা দেখি, আর ঈশ্বর তাহাদের আত্মস্বর শুনিলেন এবং ঈশ্বর আব্রাহাম, ইসাহাক ও যাকবের সহিত কৃত আপনার নিয়ম স্মরণ করিলেন। ফলত ঈশ্বর ইসরায়েল সন্তানদের প্রতি দৃষ্টিপাত করিলেন আর ঈশ্বর তাহাদের তত্ত্ব লইলেন। হালেলুয়া। কারণ ঈশ্বর ভুলে যায় না, Because God never forgets. যার জন্য তিনি পরিকল্পনা করেন ভুলে যায় না, He never forgets. আর যার জন্য তিনি পরিকল্পনা করেন তাকে ছেড়েও দেয় না। And for whom he has planned something, he will never leave them. হতে পারে সে প্ল্যান থেকে ভাগার চেষ্টা করে, বলে প্রভু অনেক ব্যথা, পারছি না, ছেড়ে দাও, আমি অন্যদিকে দৌড়াবো। And sometimes we say that God, I cannot suffer more. Please leave me. I'll go on the other direction. কিন্তু ঈশ্বর বলে আমি আবার তোকে টেনে আনবো And God says that I'll again bring you back এবং আমার মহিমা তোকে দেখাবো, and I'll show you my glory. কারণ তিনি উত্তম, Because he is good. তিনি আমার জন্য ভালো, He is good for me. তিনি আপনাদের জন্য ভালো, And he is good for everyone. এবং কারণ তিনি উত্তম। Because he is good. হালেলুয়া। এক্সোডাস 3:7 and 9। পরে সদাপ্রভু কইলেন, এই সময় হলো যখন ঈশ্বর ইসরায়েল জাতির সেই ব্যথাকে দেখতে পাচ্ছে। শুধু দেখছেন, আপনি ভালো করে পড়বেন, দেখবেন শুধু ব্যথাকে না, ব্যথাকে অনুভবও করছেন যে ইসরায়েল জাতি কি ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছে। He only is not seeing the torture that Israel is going through. He can also feel it. আর পরে সদাপ্রভু কইলেন, সত্যি আমি মিশরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি I have surely seen the oppression of my people who are in Egypt. এবং কার্য সাধকদের সম্মুখে তাহাদের ক্রন্দন শুনিয়াছি। And I have heard their cry because of their taskmaster. ফলত আমি তাহাদের দুঃখ জানি, For I know their sorrows. আমি দেখেছি, I have seen, আমি শুনেছি I have heard, এবং আমি অনুভবও করেছি যে কি মধ্যে দিয়ে যাচ্ছে তারা। and I have also felt what they're going through. আর মিশরীয় হস্ত হইতে নাও, এতক্ষণ তোমাকে ছাড়পত্র দিয়েছি মিশর রাজ, প্রচুর মজা নিয়ে নিয়েছো আমার লোকদেরকে নিয়ে, কারণ আমি মহিমার জন্য অপেক্ষা করাচ্ছিলাম। And God said that no more, you have already tortured my people a lot. অনেক মজা নিয়ে নিয়েছো আমার লোকেদেরকে নিয়ে, You have been very happy with my people. না এখন আমার সময় শুরু হচ্ছে, কারণ আমি সময়ে কাজ করি। And now my time is starting because I will start working now. এখন আমি লোক পাঠাবো আর দেখাবো আমি কে, And now I will send men and I will show you who I am. আমি কে। Who I am. যখন কিচ্ছু ছিল না And when there was nothing, তখন আমি ছিলাম, and there I was. আমি তখন সেই সমস্ত শূন্য থেকে পৃথিবীকে বানিয়েছি। And I started the earth from the very beginning. আর আমি সেই মৃত, সেই যে প্রাণহীন পৃথিবীতে জীবন দিয়েছি। And I gave this lifeless earth of life. আমি মানুষকে সৃষ্টি করেছি, I have created human beings. আমি তার মধ্যে জীবন দিয়েছি, I have given them life. আমি তার জন্য পরিকল্পনা করেছি। I have planned something for them. তারা হয়তো পড়ে গেছে,
স্থির রেখেছি একটা নতুন করে। But I still made a new plan for them. আর আমি And এখন আমি আবার যে পরিকল্পনা করেছিলাম and what I had planned before, এখন আমি করব। and I will do it now. এতদিন অনেক মজা নিয়ে নিয়েছো, And you have taken many joy now till this time. এখন আমি তোমাকে মজা নিব যে আমার লোকেদেরকে করার জন্য কি And I will করেছি। show you now who I am. কারণ আমি ঈশ্বর, Because I am God. আমি বিশ্বস্ত, I am faithful. আমি বলেছি, I have said it. আর আমি যেটা বলি And what I say, আমি সেটা করি, I will do it. আর সেটা কেউ পরিবর্তন করতে পারে না। No one has the power to change it. কেউ আমার থেকে তুমি যদি পৃথিবীর লোকেরা বা সেই সমস্যা কোনো বিষয় শক্তিমান হয়, If there is something very powerful in this earth that is ruling, বাট আমি হলো সর্বশক্তিমান। but I am the master of all. আমি যদি অলমাইটি, I am the Almighty. আমি যদি তুমি যদি কিছু জ্ঞান বা পরিকল্পনা করো, And if you have planned something for yourself, আমি সর্বজ্ঞানী। I know it all. তুমি যদি ভাবো যে আমি কিছুটা লোককে নিজের অধিকারে চলাবো, And if you think that I will take some people and rule them, আমি সভরেন, আমি নিয়ন্ত্রণকারী ঈশ্বর। I am the controller, I will control. কারণ আমি সেই যে, And I am who I am. হালেলুয়া। আজকেও তিনি একই রয়েছে। And today also he is the same. আপনার জীবন পরিকল্পনার মধ্যে যে আসুক, যা আসুক, কিছু আসুক, তিনি গ্লোরিয়াস করবে। Whatever comes in your plan, whoever comes in your plan, but God will make his plan glorious. কারণ তিনি বলেছে, Because he has said it. বারবার বলছে তিনি বলেছে, I am saying it repeatedly that he has said তিনি it. বলেছে। He has said শুনে it. যা, And you just listen. শুনে যা, You listen. যাতে শোনাতে পারেন শয়তানকে যে তিনি বলেছে। So that you can make Satan listen that he has said it. কারণ তিনি বলেছে। Because he has said it. হালেলুয়া। আর ঈশ্বর তাদের ব্যথাকে দেখলেন। And God saw their pain, suffering. God saw their suffering. আর ঈশ্বর বলেন এখন আমি কাজ করা শুরু করবো, কারণ আমি বলেছি। And God said that now I will start working because I have said it. তিনি মোশিকে পাঠালেন, পাঠালেন। And he took Moses and he sent him. আর যখন তিনি পাঠালেন, And when he sent him, ইসরায়েল জাতির পক্ষ হয়ে পাঠালেন, he sent him for Israel. আর মিশরকে তোলপাড় করে দিলেন। And he just shook the Egypt. কারণ তিনি জানেন তিনি বলেছেন তো করবেন। Because he knew what he had said. আর তিনি যখন তোমরা মজা নিচ্ছিলা ইসরায়েলকে নিয়ে, And when you were making fun of Israel, নাও এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি আমার লোকেদেরকে টাচ করলে কি করতে পারি। and now I will show you what I can do by touching my people. কারণ আমি গ্লোরিয়াস প্ল্যান করে রেখেছি। Because I have planned gloriously. এটা আমার লোক, Because they are my people. এটা আমার সেই আমি তাদের জন্য পরিকল্পনা করেছি এবং আমি অধিকার রেখেছি, আমি মালিকানা নিয়েছি আমার লোকেদের। Because I have taken their responsibility. I am their Lord. আর তার জন্য আমি তোমাদের বিরুদ্ধে ইসরায়েল জাতির হয়ে লড়বো। So I will fight for you. I will fight for Israel. আর একটা সময় আসলো ইসরায়েলের মধ্যে তিনি বিভিন্ন আঘাতকে পাঠালেন। And he sent many plagues in Israel. আর শেষ প্লেগে বা শেষ সেই আঘাতে And in the last plague, তিনি সেই মিশরীয়দের প্রথম জাত সন্তানদেরকে নিয়ে নিলেন। and he took all the firstborn child of Egypt. আর শুধুমাত্র এই আঘাতগুলো পাঠাচ্ছিলেন এমনই শুধু না, And it's not that he was just sending these plagues, কিন্তু সেই দুষ্ট রাজার হৃদয়ের দুষ্টটাকেও তিনি বাড়ানোর জন্য অধিকারও দুষ্ট রাজাকে দিয়েছিলেন যে বাড়াতে থাকুক, হৃদয় শক্ত হতে থাকুক। he was also making the king of Egypt wicked, more wicked, so that he grows more wicked. He plans more wickedness. যত সে বলছিল আমি ছাড়বো না, And more he was saying that I will not leave them, আর তত বেশি ঈশ্বর আঘাত দেখিয়ে দেখাচ্ছিল আমি কে। the more God was showing his power with the plagues. আর তিনি দেখাচ্ছিলেন, And he was showing, he was showing, যত দেখাচ্ছে the more he was showing, তত তার হৃদয় শক্ত হচ্ছে। the more the heart of the king was being stubborn.
আর ঈশ্বর বলেন এটাই আমার পরিকল্পনা যে আমি নিজের পরাক্রমকে দেখাবো দুষ্টদের মধ্যে, যে আমি কে, আমার লোকেদের জন্য আমি কি পরিকল্পনা করি, আমার শক্তি কি, এবং তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ আমি করে দেব। God was saying that this is my plan that I will show you how glorious I am, how powerful I am. আর তারপরে একটা সময় আসে যখন শেষ যে ঘটনাটা ঘটলো, And a time came that the last thing that occurred, সেই মিশরীয়দের প্রথম জাত সন্তানরা যখন তারা যখন মারা গেল, and when the firstborn children were all dying, তিনি সেই মিশর রাজ the king of Egypt, তাদেরকে ছাড়তে বাধ্য হলো। he was left with no choice but to leave them. তাদেরকে হয়তো পরিস্থিতির বশে ছাড়তে বাধ্য হলো, Because he went into a situation, that's why he left them. কিন্তু তার দুষ্টতা তাদের পিছনে ধাওয়া করা, তার দুষ্টতা থেকে তিনি তাদেরকে ছাড়লেন না। But he did not leave them from his wicked mind. তিনি তবু ভাবলেন যে না, এদেরকে আমি আবার সাহায্য করবো, এদের পিছনে আমি ধাওয়া দিব। He was still thinking that I will not leave them totally, I will still go against them, I will still go behind them. যাত্রা পুস্তক 13:17 থেকে 22 পদে এভাবে বলে, Exodus 13:17 we see. আর ফোরন লোকদিগকে ছাড়িয়া দিলে, ফলিস্তীয়দের দেশ দিয়া সোজা পথ থাকিলেও ঈশ্বর সেই পথে তাহাদিগকে চালাইলেন না, কেননা ঈশ্বর কইলেন যুদ্ধ দেখিলে পাছে লোকেরা অনুপদ করিয়া মিশরে ফিরিয়া যায়। অতএব ঈশ্বর লোকদিগকে সুব সাগরের প্রান্তরময় পথ দিয়া গমন করাইলেন, আর ইসরায়েল সন্তানেরা সসজ্জ হইয়া মিশর দেশ হইতে যাত্রা করিলেন। তারা যা লুট করেছিল এতদিন ইসরায়েল লোকেদের, What যা তাদের উপর অত্যাচার করছিল, from the people of তাদের Israel, উপর যা অত্যাচার করছিল, whatever torture they were giving them, ঈশ্বর তাদেরকে সমস্ত মিশরের ধন সম্পদকে সাজিয়ে তাদেরকে বের করলো। and God had given all the riches and he took them outside of Egypt. যতই শয়তান আমার কাছ থেকে এটা করবে, ওটা করবে, এটা ভ্রম দিবে, ওটা ভ্রম দিবে, যা কিছু বলুক, Whatever devil takes away from us, he will take everything, he will take this, that, everything. সে ক্রুশ যখন শয়তান দেখবে, When he sees the cross, আমার মধ্যে সমস্ত মহিমা নিয়ে আমি শয়তানের হাত থেকে স্বাধীন হব। I will take all the glory in my hand and I will get freedom from the hands of devil. কারণ ক্রুশ যথেষ্ট, Because the cross is enough. সেই রক্ত যথেষ্ট, The blood is enough. সেই পুনরুত্থান যথেষ্ট, The resurrection is enough. আর এটাই আমার ইতিহাস, This is my history. যেটা আমার জন্য আমার প্রভু লিখেছে, And this is what my God has written for me. আর এটা অনন্তকালের জন্য লিখেছে, And he has written it for eternity. কেউ বদলাতে পারবে না, No one can change পুরো it. নরক উঠে দাঁড়ালেও বদলাতে পারবে না, The whole of the hell cannot change it. কারণ তিনি লিখেছেন, বলেছেন, করেছেন, কেউ বদলাতে পারবে না। Because he has written it, he has said it, he has done, he did it, so no one can change it. Next verse. আর মোশে যোসেফের এই সমস্ত কিছু নিয়ে তারা বেরোচ্ছিল এবং ঈশ্বর তাদেরকে গাইড করছিল। And Moses took everything and God was guiding them. Last verse. লোকদের সম্মুখ হইতে দিবাতে মেঘস্তম্ভ, রাত্রিতে অগ্নিস্তম্ভ স্থানান্তর হইতো না, ঈশ্বর তাদেরকে গাইড করছিল। And God was guiding them. এবার একটা ঘটনা হলো, Now the thing that happened, এটাই আমি বলার চেষ্টা আপনাদেরকে করছি। this is what I want to say you. এতক্ষণ ধরে যা কিছু আমি বলছিলাম, Whatever I was saying till this time, আমি এই ঘটনাকে I was trying to tell you about this. এই ঘটনাকে বোঝানোর জন্য করছিলাম। I was trying to tell you about this thing, this incident. কারণ এই সমস্ত ঘটনাটা হচ্ছিল, তাদেরকে বের করে আনছিল, কিন্তু তাদের নিস্তার তখনও শেষ হয়নি, কারণ এর থেকে একটা মহিমাপূর্ণ জিনিস বাকি আছে। All these things that were happening, it did not end there. There was something left for them to see. Exodus 14, And it was Exodus 14. যা ইসরায়েল জাতি, যে আব্রাহাম, যেটা বলছিলাম, আব্রাহাম দেখেনি, What I was saying, what Abraham had not seen, ইসাহাক দেখেনি, Isaac had not seen, যাকব দেখেনি, Jacob had not seen. তারা শুধু শুনেছে যে ঈশ্বর তাদেরকে সেই প্রতিজ্ঞা দেশে নিয়ে যাবে। They had just heard that God will take them to the promised land. এবার সেটা তারা চোখে দেখবে যে ঈশ্বর কি করতে পারে। Now they will
see what God had said them. সে মিশর রাজা দুষ্টতা তাদেরকে ছাড়ছিল না, The king of Egypt, the wicked king, they were not leaving them. কিন্তু ঈশ্বর যখন বলেছে আমি ছাড়িয়েছি, আমি উদ্ধার দিয়েছি, আমি তোমাকে প্রতিজ্ঞা দেশে নিয়ে যাব, তিনি করছেন এবং করাচ্ছেন এবং তিনি নিয়ে যাবে। And now, when God has said that I will take you out, I will give you freedom, I will take you to the promised land, He was working at that time. হালেলুয়া। Exodus 14, yeah. আর Exodus 14:10 to 12 যাত্রা পুস্তকটা, এই সময় যখন ইসরায়েলের চিন্তা করলেন না এবার আমি এদেরকে শেষ করবো, এদের পিছনে ধাওয়াবো, এদেরকে আমি যেতে দিব না, যখন সে এরকম মনে মনে চিন্তা করে তার পিছনে ধাওয়ানো শুরু করলেন। And when Pharaoh thought that I will not leave them, I will just go behind them, I will run behind them, I will take them and I will bring them back to Egypt. লেখা আছে ফরোর নিকটবর্তী হইলেন, তখন ইসরায়েল সন্তানেরা চক্ষু তুলিয়া চাইল, আর দেখো পশ্চাৎ পশ্চাৎ মিস্রীয়রা আসিতেছে, তাই তাহারা অতিশয় ভীত হইল, আর ইসরায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিল। And when Pharaoh drew near, the children of Israel lifted Next. their eyes and behold, আর তারা মোশিকে কহিল, মিশরে কবর নাই বলিয়া তুমি কি আমাদিগকে লইয়া আসিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই, আর তুমি আমাদের সহিত এ কেমন ব্যবহার করিলে, কেন আমাদিগকে মিশর হইতে বাহির করিলে? আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা কহি নাই, আমাদিগকে থাকিতে দাও, আমরা মিশরের দেশ দাসকর্ম করিব, কেননা প্রান্তরে মরণ অপেক্ষা মিশরীয়দের দাসকর্ম করা আমাদের মঙ্গল। so it's still সে বিশ্বস্ত ঈশ্বর যাদেরকে বাঁচাতে চাচ্ছে, and the God who wants to save them, তারা ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত। they were not faithful to Him. তারা বলে, কেন আমাদেরকে নিয়ে আসছো? And they were saying, why have you brought us out? কেন আমরা ওখানে তো ভালো ছিলাম, ভালো ওখানে দাসকর্ম করছিলাম, নিজে ওখানে হয়তো মার খাচ্ছিলাম, কষ্ট সহ্য করছিলাম, দেখ মরতাম তো না। Why have you brought us out? We were good servants there. We were getting beaten, but we wouldn't have died. আর আমরাও আজকের দিনে যখন প্রভুর পরিকল্পনায় আছে, আমরাও বলি বেকারি আমার তার থেকে পুরনো জীবনই ভালো ছিল। এত কষ্ট, এত পরীক্ষার মুখে সম্মুখীন হতে হয়, এত কিছু আমাদেরকে জগৎ থেকে আলাদা হতে হয়, এত কিছু আমাদের পরিবর্তন করতে হয়, এত কিছু আমাদের জীবনকে মন ফেরাতে হয়, তার থেকে ওই কষ্টই ভালো ছিল। ভুলে যায় ঈশ্বরের ভালোবাসাকে, ভুলে যায় ঈশ্বরের বিশ্বস্ততাকে, ভুলে যায় ঈশ্বরের পরিকল্পনাকে। ওখানেও ওরকম লোকেরা ছিল যেটা আজকের দিনও বাস করে আমাদের মধ্যে। Sometimes in our life, when we see difficult situations, when we go through temptation, we just say like those people that why have you God, why have you taken us out? I was good there, I was getting pain, but I was not dying. And even today, we forget about God's love and what He has done for us. কিন্তু ঈশ্বর বিশ্বস্ত, But God is faithful. কারণ লোকেরা হয়তো অবিশ্বস্ত কখনো কখনো হয়, These people are sometimes unfaithful, কিন্তু ঈশ্বর বিশ্বস্ত। but God is faithful. ঈশ্বর আমার প্রতি বিশ্বস্ত, God is faithful for me. ঈশ্বর আপনাদের প্রতি বিশ্বস্ত। God is faithful for you. কারণ পরিকল্পনা আপনি শুরু করেননি, Because you haven't started a plan. আমি শুরু করিনি, I haven't started a plan. ঈশ্বর শুরু করেছে, But God has started His তাই plan. ঈশ্বরই শেষ করবে। So God will finish it. এবং ঈশ্বর সম্পূর্ণভাবে ইসরায়েল জাতিকে নিস্তার দিবে। And God will give Israel the rest. আর শেষে 26 এবং এই অধ্যায় 26 থেকে 31 পদ, And if you see verse 26, তারা যখন দাঁড়িয়ে ছিল সেই বড় সমুদ্রের সামনে, and when they were standing in front of the big আর sea, দেখতে পাচ্ছিল যে কিভাবে মিশরীয় সেই বড় বড় রথ, বড় বড় সেই বেশ সেই সৈন্যরা এসে তাদেরকে ধাওয়াচ্ছে, and they were seeing the chariots, the Egyptians, they were coming behind them, they were trying to catch them. কিন্তু ঈশ্বর বললেন মোশিকে, And God said to Moses, পরে সদাপ্রভু মোশিকে কইলেন, তুমি সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, তাহাতে জল ফিরিয়া মিশরীয়দের উপরে ও তাহাদের রথের উপরে ও অশ্বারূঢ়দের উপরে আসিবে। নেক্সট, তখন মোশে সমুদ্রের উপর হস্ত বিস্তার করিলেন, প্রাতঃকাল হইতে না হইতে সমুদ্র পুরোনা সমান হইয়া গেল, তাহাতে মিশরীয়রা তাহার দিকে পলায়ন করিল, আর সদাপ্রভু সমুদ্রের মধ্যে মিশরীয়কে ঠেলিয়া দিলেন, জল ফিরিয়া আসিল, তাহাদের রথ অশ্বারূঢ়দিগকে আচ্ছাদন করিল, তাহাতে ফরৌনের যে সকল সৈন্য তাহাদের পশ্চাৎ সমুদ্রে প্রবিষ্ট হইয়াছিল তাহাদের একজনও অবশিষ্ট রহিল না। কিন্তু ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্যে দিয়া চলিল এবং তাহাদের দক্ষিণে ও বামে
জল প্রাচীর স্বরূপ হইল। এই রূপে সেদিন সদাপ্রভু মিশরীয়দের হস্ত থেকে ইসরায়েলকে নিস্তার করিলেন ও ইসরায়েল মিশরীয়দের সমুদ্রের ধারে মৃত দেখিল। হালেলুয়া। তিনি শুরু করেছেন And God has started তিনি it. শেষ করলেন। He's finishing it. তিনি ভাবলেন সেই দুষ্ট রাজা ভাবলেন আমি ইসরায়েলের ঈশ্বর কে কে এটা কে আমি দেখে নিব, আমি তবু ধাওয়াবো তাদেরকে। And Pharaoh was thinking, who is this God of Israel? I'll still go behind them. কিন্তু ঈশ্বর যা বলেছেন তা করেছেন। তিনি তাদের জন্য সেই সমস্যাকে তো দূর করেনি, কিন্তু সমস্যার মধ্যে রাস্তাকে করলেন। And what God has said He had done, He did not take the sea away. He created a path in between. এবং তার মধ্যে দিয়ে তাদেরকে শেষ পর্যন্ত নিয়ে গেলেন। And He took them till the end of the sea. এই হলো আমাদের ঈশ্বর। This is my God. তিনি বর্তমানেও একই রয়েছে, And He's still the same today. তিনি বদলাননি। He has not changed. আমি দেখতে পাই না সমুদ্রের উপরে যাব কি করে, And I cannot see how I will cross my ocean, my কিন্তু sea. ঈশ্বর আমার সাথে থেকে সমুদ্রের মধ্যে দিয়ে নিয়ে যাবে। And God, who is with me, He will take me through the sea. नदियां मुझे डुबा ना सके, And the waters cannot drown me. आग मुझे जला ना सके, The fire cannot burn me. क्योंकि तू मेरा हाथ पकड़ के रखा। Because God is holding my hand. हालेलुया। আর সেটাই আমাদের রোমান্স 8 এ আবার চলে যাব। And we'll go back to Romans 8. এই সকল ধরিয়া আমরা কি বলিব, ঈশ্বর যখন আমাদের সপক্ষ তখন আমার বিপক্ষে কে। তার আগে বসে তার আগে বসে, কারণ এটা ইংলিশে অনেক সুন্দর লেখা আছে। মোর ওভার আই থিংক আই এম ভার্সন কি বলেছে, ওকে, মোর ওভার whom he predestined this he also called, যাদেরকে তিনি পূর্ব জ্ঞানে মনোনীত করেছিলেন তাদেরকে তিনি ডেকেছেন। And to whom আমরা যারা এখানে রয়েছি, He had chosen from the beginning, He had called us. These are who are these people? We are the people. whom he called, যাদের তিনি ডেকেছেন, these he also justified, তাদেরকে তিনি নিয়ে এসেছেন। তাদেরকে তিনি ধার্মিক গণ্য করেছেন। and whom he justified, And who যাদের তিনি ধার্মিক গণ্য করেছেন, these he also glorified, আমরা সেই লোকেরা যাদেরকে তিনি বলছেন আমার পুত্রের রক্তে আমি তোমাকে ধার্মিক, স্বাধীন, স্বতন্ত্র করেছি, তোমাকে শেষ পর্যন্ত মহিমাতেও আমি নিব। এটা বিশ্বস্ত ঈশ্বরের স্থির প্রতিজ্ঞা। and God who has chosen us, He will also make us justified. He will take us into glory, and He will take us till the end, and He will make us glorified. লাস্ট শেষ হবে, প্রচার শেষ হয়ে যাবে, প্রচার শেষ হবে। And we are at the end of the sermon. Romans 8, 31, 35, 37 and 39. 31. এই সকল ধরিয়া আমরা কি বলিব, ঈশ্বর যখন আমাদের সপক্ষ তখন আমাদের বিপক্ষে কে। বিপক্ষে কে আমাদের দাঁড়াতে পারে এই মহিমাতে ঈশ্বরের পৌঁছাতে, কি কি হতে পারে। 35, খ্রিস্টের প্রেম হইতে আমাদিগকে কে পৃথক করিবে, কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ। Then 37, কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয় অপেক্ষায় অধিক বিজয়ী হই। Verse 39, We can get victory over all of these things in the name of who has chosen us. কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য সৃষ্ট বস্তু, কি কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করতে পারেন না। হালেলুয়া। তিনি আমাকে ছাড়বেন না, ত্যাগ করবেন না। He will never leave us nor forsake us. কষ্টের সমুদ্র সামনে দাঁড়ানো, I am standing in front of the sea. অত্যাচারের সমুদ্র সামনে দাঁড়ানো, I am standing in front of the sea of আমি torture. ভাবছি আমি পারবো না, আমার দ্বারা হবে না, কেন তুমি নিয়ে আসলে, পুরোটাই ভালো ছিলাম। And I cannot go in it. I cannot stand in it. Why have you brought us to me this point?
কিন্তু ঈশ্বর বলে আমি যখন ডেকেছি মহিমা আমি যখন পুরো করব তাই আমি তোমার সাথে থেকে তার মধ্যে রাস্তাকে করব এবং তুমি এন্ড অবধি যাবে আমার সাথে। And God says that I have brought you, I have planned for you, so I will take you in between the sea. ভাবছে সবাই ভাবছে তাড়না দিব কষ্ট দিব আটকে যাবে সমস্ত কিছু ঈশ্বরের প্রেম তীব্র রূপে বেড়ে উঠবে হৃদয়ে। People think they will torture us, they will stop us, they will give us more pain, but God কেউ will দাঁড়াতে not পারবে do না, that. কেউ সামনে দাঁড়াতে পারবে না। No one can stand against us. সেখানে পারে পরিচালনা হবে ঈশ্বরের রাজ্য আসা। Wherever we stand, the place will be called the kingdom of God. আমাকে কে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারে? Who can separate us from God's love? কেউ পারবে না। No one can. শয়তান পুরো দল পাঠাবে, Devil will send his whole army. কেউ পারবে না। No one can. কারণ আমার পিছনে জিহুদার সিংহ দাঁড়িয়ে আছে। Lion of Judah is behind me. আমাকে ভাবে ও তুই পারবি না। হ্যাঁ আমিও ভাববো পারবো না, Even I can think that I will not be able কিন্তু to. এত তীব্র ভালোবাসা হৃদয়ে জন্মাবে যে আমি হেঁটে হেঁটে চলে যাবো, মৃত্যু আসবে, এটা আসবে, ওটা আসবে, কিন্তু কেউ পারবে না আমাকে আটকাতে। And I will think about everything, but death will come and every bad thing that can happen will come, but I will go in between them. কারণ তিনি বলেছেন, Because he has said it. কারণ তিনি বলেছেন, Because he has said কারণ it. তিনি পরিকল্পনা করেছেন And because he has planned it. আর তিনি শেষ করবেন, And he will finish it. তিনি শেষ করবেন। And he will finish it. Faith, আসুন আমরা বিশ্বাসযোগ্য ঈশ্বরের জন্য হাত তালি দিই। And let us clap for the faithful God. এটা আপনার ভবিষ্যতের বড় ইমেজকে আমি দেখালাম। I'm showing you an image of your future. আমি আপনার জন্য সেই প্রফেটিক মেসেজকে দিলাম যে কেউ আটকাতে পারবে না। Message that no one can stop you. পুরো দুনিয়া ঈশ্বরের মহিমাকে দেখবে। And the whole world will see the glory of God. ভাবছি আমরা আউটসাইডারদের অ্যালাউ করবো না। We are thinking that we will not allow the outsiders. ভারত থেকে উঠবে, কারণ ঈশ্বর বলেছে And India will see. India will be see the glory of God. ভারত ঈশ্বরের মহিমাকে দেখবে. দেখবে, They will see. দেখবে, They will see. কারণ তিনি বলেছে Because he has পুরো said. পৃথিবী তার, The whole world is his. কোন রাজা আসে কোন রাজা যায় কোন কে খারাপ হয় কোনো ম্যাটার না, সব তার, তিনি সব তার, সেই পুরো অধিকার তার, তিনি সমস্ত কিছুর অধিকার It doesn't matter which king is elected, who comes up, but his image will be glorified. শুধু তাই নয়, It is not just that. এই পৃথিবীতে তিনি যিনি আমাকে উদ্ধার দিয়েছেন, In this earth, he has saved me, তিনি আমাকে তার রাজ্য শেষ পর্যন্ত বিশ্বস্তভাবে প্রবেশ করাবেন। and he will take me to his kingdom faithfully. কারণ রক্তর দাম অনেক মূল্য। Because the price of blood is very valuable. পুনরুদ্ধারের শক্তি মহাশক্তি, The power of salvation is resurrection, The power of resurrection is very strong, আর সেটা সম্পূর্ণ হবে। and it will finish. হালেলুয়া। আসুন আমরা উঠে দাঁড়াই, আসুন আমরা উঠে দাঁড়াই। হালেলুয়া। He is a faithful God. তিনি বিশ্বস্ত ঈশ্বর। He never leaves us, never forsake us. তিনি কখনো ছাড়েন না, ত্যাগ করেন না। যা তিনি বলেছেন তা তিনি করবেন এবং করছে। আমরা প্ল্যানের মধ্যে আছি। We are in plan of God, not the outsider of the plan of God. We are the plan of God. Hallelujah. Hallelujah. তিনি আব্রাহাম, ইসহাক, যাকবকে যা বলেছিলেন তিনি ইসরায়েল জাতির মধ্যে করেছিলেন। আর আজকেও তিনি তা করবেন, আমাদের সাথে থাকবেন এবং এন্ড অবধি নিয়ে যাবেন। হালেলুয়া। আপনার নিজের উপর ভরসা করার দরকার নেই, বুদ্ধির উপর ভরসা করার দরকার নেই, জ্ঞানের উপর ভরসা করার দরকার নেই, কিন্তু যিনি ডেকেছেন তার উপর ভরসা করুন। যদি নাও দেখতে পান তবু করুন, কারণ জানেন যে তিনি করবেন, তিনি মিথ্যা বলেন না। अब्राहम का प्रभु, इसहाक का प्रभु, याकूब का प्रभु तू मेरा है। अब्राहम का प्रभु, इसहाक का प्रभु, याकूब का प्रभु तू मेरा
तू कभी ना छोड़ेगा, तू कभी ना ठुकराएगा, तू मेरा है, तू मेरा है, तू कभी ना छोड़ेगा, तू कभी ना ठुकराएगा, तू मेरा है, तू मेरा है। नदियाँ मुझे नहीं डुबा सकती, वो आग मुझे नहीं जला सकती, क्योंकि मेरा परमेश्वर मेरे साथ खड़ा है। Lord, the Lion of Judah is standing, and no fire, no water can destroy me. नदियाँ मुझे डुबा न सके, अग्नि मुझे जला न सके, नदियाँ मुझे डुबा न सके, अग्नि मुझे जला न सके, मेरा हाथ जो तूने थामा है, नदियाँ मुझे डुबा न सके, अग्नि मुझे जला न सके, मेरा हाथ जो तूने थामा है, तू कभी ना छोड़ता, तू कभी ना छोड़ेगा, तू कभी ना ठुकराएगा, तू मेरा है, तू मेरा है, तू कभी ना छोड़ेगा, तू कभी ना ठुकराएगा, तू मेरा है, तू मेरा है, तू कभी ना छोड़ेगा, तू कभी ना ठुकराएगा, तू मेरा है, तू मेरा जो आदि में था, जो शब्द खुदा से था, वो शब्द खुदा ही था, वो मेरा है। आज इस वचन को अपने आप की ले लीजिए। जो आदि में था, जो शब्द खुदा से था, वो शब्द खुदा ही था, वो मेरा है। वो शब्द खुदा संग था, The plan that was with him, the plan that he had done, যে পরিকল্পনা তিনি করেছিলেন আজকে ওটা আমার, যে পরিকল্পনা তিনি আমার জন্য করেছিলেন আজকে সেটা আমার। जो शब्द खुदा संग था, वो मेरा है। Hallelujah, Lord Jesus. সত্য মাংসধারী হলো এবং আমাদের মধ্যে বাস করলো, যে সত্য আমাদের মধ্যে এখনো বাস করছে। ঈশ্বর তোমাকে ধন্যবাদ। কি ক্লেশ, কি তাড়না, কি বিষয় যেটা আমাকে দিতে পারে, এই জগৎ দিতে পারে, এই সমস্ত কিছু থেকেও তোমার প্রেম যথেষ্ট। তোমার প্রেম সমস্ত কিছুকে হারিয়ে দিতে পারে। হালেলুয়া। তুমি প্রভু সেই ভালোবাসায় ভালোবেসেছে যা আমাদের কাছে তাড়না হলেও আমরা জানি আমাদের প্রভু আমাদের ভালোবাসে। Oh, thank you, Jesus. I remember the church father, Polycarp, যাকে সেই কাঠের মধ্যে বেঁধে দেওয়া হয়েছিল এবং কিং নেরো বলছে, Polycarp, তুমি যদি আজকে যিশুকে অস্বীকার করো তোমাকে ছেড়ে দেওয়া হবে।
এরপর তো বলেন লাস্ট 65 ইয়ার্স যে ঈশ্বর আমার সাথে ছিল, যে ঈশ্বর আমাকে সাহায্য করেছিল, যে ঈশ্বর আমাকে ভালোবেসেছিল, একটা শুধু মৃত্যুর জন্য আমি তাকে কিভাবে ছাড়তে পারি? প্রভু মেরো রেখে গিয়েছিল এবং তাকে আগুনে পুড়িয়ে মেরে দেওয়ার পরও তার শান্ত হয়নি, সে তার ছাই ছড়িয়ে পড়েছিল, কিন্তু সে জানতো না সেই ছাইয়ের টুকরোগুলো এক সাক্ষ্য হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তোমাকে ধন্যবাদ দিই, যদি বীজ না মরে তা গাছ হতে পারে না এবং প্রচুর ফল আনতে পারে না। ও যিশু, তুমি মরেছো, তাই আজকে আমরা সেই ফল যা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে আছে। তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই যিশু নামে। আমেন। হালেলুয়া।